সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বিলো 30 অক্টোবর ফাইনাল ফোনটা পাইছিলাম। ফোনটা পাইছিলাম আমার চেয়ার নিচে, খাটের নিচেই। দাঁড়াও, তো সবাইকে 30 অক্টোবর জানাই। আর আগামীকাল হচ্ছে হ্যালোউইন। আমি খুব বেশি সেলিব্রেট করবো, জাস্ট কস্টিউম পরবো। কস্টিউমটা কেমন সেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। সো শুরু করি আজকের 30 অক্টোবরের ম্যাচ, যেখানে হচ্ছে ইন্ডিয়া বা অস্ট্রেলিয়ার ম্যাচটা যা শেষ হলো, যেখানে ইন্ডিয়া জিতে গেল। যেখানে অস্ট্রেলিয়া ওমেনের হয়ে আলি শাহ আলী 5, লিসফিল 119, অ্যালিস প্যারি 77, ব্যাট মুনি 24, সাদারল্যান্ড 3, গার্ডনার 63, ম্যাকগ্রাথ 12, কিম গার্ড 17, অ্যালানা কিং 4, সোফিয়া মলিনিউক 0, মেগান স্কট 1। 13 রান লেগ বাই, দুটা লেগ বাই, 11টা ওয়াইড, এবং টোটাল হচ্ছে 338 রান। রেণুকা সিংয়ে ক্রান্তি গোড 58টা 1, সি চারানি হচ্ছে 49 রান 2 উইকেটে। দীপ্তি শর্মা 2 উইকেট দিয়েছে। আমজাদ কর 1 উইকেট এবং রাধা যাদব 1 উইকেট। আলিসা আলী 25, 180, তারপর 220, 228, 243, 265, 331, 34, 338, যেখানে 10 ওভারে 72 রান। যেখানে 25, 155, 40, 8, 15, 22, 66, 5, 0, 1। এরপরে হচ্ছে যেখানে শেফালি বার্মা 10, সিদ্ধি মান্দানা 24, শারমাপ্রীত কর 89, দীপ্তি শর্মা 24, রিচা ঘোষ 26, আমানজোত কর হচ্ছে 15। এখন জেমিমা রদ্রিগেজ 127 করছে, কেন বললাম না, বিকজ কিছু বলা ছিল ওনাকে নিয়ে। ভাই যাকে নিয়ে এত ট্রল করেছে, সে শেষ মুহূর্তে জাস্ট রিলের জন্য শুরু, আর সে এখন জেমিমা রদ্রিগেজ সেই ম্যাচ জিতেছে। এবং আরেকটা অর্ডার, জেমিমা রদ্রিগেজকে কিন্তু মারুফ আক্তার বাংলাদেশের সেইও জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে, এবং সে উল্টো শুভেচ্ছা বিনিময় করেছে। তো এক্সাইসে 26 রান, 4টা বাই, 6টা লেগ বাই, 15টা ওয়াইড, একটা নো বল। যেখানে 341 রান এসেছিল, 341 রান তার চেস করেছে। যেখানে 2 উইকেট পেয়েছে কিম গার্ড, আর 2 উইকেট পেয়েছে হচ্ছে সাদারল্যান্ড। আর একটা মানে প্রবলি রান আউট হয়েছে, হ্যাঁ একটা রান আউট হয়েছে। যেখানে শেফালি বার্মার 13, 59 হচ্ছে সিটি মান্দানা 226, হামামি দীপ্তি শর্মা 264, 310 গিয়ে রিচা ঘোষ 10 ওভারে 60 রান। যেখানে 13, 46, 67, 38, 46, 38। তো ফাইনালে মুখোমুখি হচ্ছে সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়া। যে জিতবে সে হচ্ছে ফাইনাল। যে জিতবে সে হচ্ছে নতুন ফাইনালিস্ট। সো আর আজ আগামীকাল হচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের 3rd ওডিআই। সাউথ আফ্রিকা এবং পাকিস্তানের আজকে নাই, কালকে রয়েছে। ইংল্যান্ড নিউজিল্যান্ডেরও আজকে ম্যাচ নাই, কালকে রয়েছে। ইন্ডিয়া অস্ট্রেলিয়ারও আজকে ম্যাচ নাই, কালকে রয়েছে। তবে হ্যাঁ আজকে আজকেও নাই। তবে হ্যাঁ একটা জিনিস আমি আগের দিন ভুলে গেছিলাম, আফগানিস্তান এবং জিম্বাবুয়ের মধ্যকার যে ফার্স্ট T20, যেটা আমি দেখাটা ভুলে গেছিলাম, তো সেটা দেখাই দিই। সেটা হচ্ছে গুরবাজ 39, ইব্রাহিম যারা 52, আতাল না দেখাইছি, হ্যাঁ আমি দেখাইছি, মনে বসম দেখাইছি। আগামীকাল জিম্বাবুয়ে আফগানিস্তানের 2nd T20। সাউথ আফ্রিকা ম্যান চ্যাম্পিয়নশিপ চলছে, যেখানে আজকের ম্যাচ ছিল পানামা মেক্সিকো, যেখানে পানামা 40 করলেও ম্যাচটার নো রেজাল্ট হয়েছে বৃষ্টির কারণে। আর আগামীকাল হচ্ছে ব্রাজিল ভার্সেস পানামার ম্যাচ। সাইপ্রাস টাইনেসের সিরিজ শুরু হবে হচ্ছে আগামীকাল থেকে। ওদিকে ওমেন্সের মধ্যে হচ্ছে T20 স্প্রিং চ্যালেঞ্জের ফাইনালটা হলো জাস্ট, যে ফাইনালে রবার্ট হাডিগাস জিতে গেছে। কানাডা অ্যান্ড তানজানিয়ার মধ্যকার প্রথম ম্যাচ যেটা ছিল সেটা পসপন্ড হয়ে গেছে, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে T20 লিগে এখন চলছে CSA, আর সামনে
বড় কিছু ম্যাচ আসতেছে, যেমন আচ্ছা T20 লিগ তো বাদে ডোমেস্টিকের এই মুহূর্তে সব থেকে বড় আর এক্সাইটেড আমি এখন এই মুহূর্তে। আর যাই হোক, এখন সাউথ আফ্রিকা এবং এর মধ্যে টেস্ট চলতেছে, 3 দিন অলরেডি হয়ে ডে 3 পর্যন্ত এই দেখো একদম লাস্টে দেখাচ্ছি, যদিও 30 অক্টোবর মানে আজকে থেকে শুরু হয়ে গেছে। আমি জানি না ওদের সিস্টেমটা কীভাবে হয়েছে, যাই হোক এগুলো তো দেখালাম। এখন তোমাদের একটা কথা বলি যে ব্যান অস্টিন, যে 17 বছর অস্ট্রেলিয়ান প্লেয়ার, সে মারা গেছে। তো তার জন্য আমি সত্যি খুবই স্যাড, এত কম বয়সের যে বাচ্চা মারা যাওয়ার জন্য প্রথমত আমি স্যাড। দ্বিতীয় যেটা হচ্ছে আজকে হচ্ছে সাইফ হাসান এবং ডিয়াগো আর্মান্ডো ম্যারাডোনার শুভ জন্মদিন। তো এই দুজনকে আমি আমার তরফ থেকে শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর ওই দিন ছিল আরও দুজন জন্মদিন, এর আগেবার যেখানে আমি জানাইছি ডেভিড ওয়ার্নার এবং আরেকটা কে ছিল কুমার সাঙ্গাকা, ওই দিন ইরফান পাঠানেরও জন্মদিন ছিল, সো ওটাও জানাতে ভুলে গেছিলাম। তো ইরফান পাঠানের জন্মদিন ছিল। আর হ্যাঁ, রিসেন্টলি একটা খবর পাচ্ছে আর যেটা তারা অসাধারণ খেলছে ওদিকে, এদিকে জায়ান আহমেদও অসাধারণ ম্যাচ খেলে যাচ্ছে এবং লেস্টার সিটি রিসেন্ট যে ম্যাচটা খেলে সেটা হারলো। আর এদিকে হচ্ছে বাংলাদেশের এনসিএলে রেকর্ডের পর রেকর্ডে বন্যা বসায় যাচ্ছে। আমি ভাবতেছি চলো একটু এনসিএলটা বের করি। এনসিএলে রিসেন্টলি অসাধারণ ফর্ম ছিল, আমি একটু ভাবতেছি আমি একটু গুগলে গিয়ে এনসিএলটা বের করি। এনসিএল যেটা ছিল, দারুণ বের করে তবে তোমাদের দেখাচ্ছি। আমি ভাবতেছি আমি তোমার ইন্টারন্যাশনাল ক্রিকেট লিগ যতগুলো হয়েছে এখন অবধি শুরু থেকে সেগুলো একদম দেখাই দিই, ঠিক আছে? 14 সেপ্টেম্বর সো গাইস, যেখানে ঢাকা মেট্রো প্রথম ম্যাচে যে ঢাকা ব্যাট হয়েছে, পরেরটা সিলেট বাসে রংপুর অ্যাবন্ডেড হয়েছে, তারপরে ম্যাচে ঢাকা বাসে বরিশাল সেটাও অ্যাবন্ডেড হয়েছে, খুলনা চট্টগ্রামের ম্যাচে অ্যাবন্ডেড হয়েছে, এরপর খুলনা রাজশাহী ম্যাচে হয়েছে যে রাজশাহী জিতছে, এরপর ঢাকা রংপুরের ম্যাচে ঢাকা জিতছে, তারপরে ম্যাচ বরিশাল সিলেটের ম্যাচে সিলেট জিতছে, ঢাকা মেট্রো চট্টগ্রাম চট্টগ্রাম জিতছে, খুলনা বাসে ঢাকার ম্যাচে খুলনা জিতছে, সিলেট ঢাকার ম্যাচে ঢাকা জিতছে, বরিশাল রংপুরের ম্যাচে রংপুর জিতছে, চট্টগ্রাম রাজশাহীর ম্যাচে চট্টগ্রাম জিতছে, ঢাকা মেট্রো বাসে সিলেটের ম্যাচে ঢাকা জিতছে, ঢাকা রাজস্থানের ম্যাচে রাজশাহী ম্যাচে ঢাকা জিতছে, এরপর হচ্ছে বরিশাল এবং চট্টগ্রামের ম্যাচে চট্টগ্রাম জিতছে, খুলনা রংপুরের ম্যাচে খুলনা জিতছে, রাজশাহী সিলেটের ম্যাচে নো রেজাল্ট, ঢাকা মেট্রো ঢাকা ডিভিশন অ্যাবন্ডেড হয়ে গেছে, চট্টগ্রাম রংপুরের মধ্যে রংপুর জিতছে, বরিশাল খুলনার মধ্যে খুলনা জিতছে, রংপুর রাজশাহীর মধ্যে রাজশাহী জিতছে, ঢাকা মেট্রোর মধ্যে ঢাকা মেট্রো বরিশালের মধ্যে ঢাকা মেট্রো জিতছে, চট্টগ্রাম সিলেটের মধ্যে চট্টগ্রাম জিতছে, খুলনা ঢাকার মধ্যে খুলনা জিতছে, বরিশালের রাজশাহীর মধ্যে হচ্ছে বরিশাল জিতছে, তারপরে ঢাকা মেট্রো এবং রংপুরের মধ্যে রংপুর জিতছে, এরপরে হচ্ছে ঢাকা চট্টগ্রামের মধ্যে চট্টগ্রাম জিতছে, সিলেট খুলনার ম্যাচে খুলনা জিতছে, এরপর এলিমিনেটে ঢাকা রংপুর যেখানে রংপুর ঢাকাকে এলিমিনেট করেছে কোয়ালিফাই ওয়ানে, খুলনা আবার চট্টগ্রাম যেখানে খুলনা জিতছিল, রংপুর আর চট্টগ্রামের ম্যাচ যেখানে রংপুর জিতছে, এবার খুলনার রংপুর ফাইনাল খেলে যেখানে রংপুর জিতে যায়। এবার আসি এনসিএলের মেইনটা টেস্টটাতে আসি, তবে দেখা যাচ্ছে 25 অক্টোবর থেকে শুরু হয়েছিল ন্যাশনাল ক্রিকেট লিগ, যেখানে প্রথম ম্যাচ খুলনা আবার বরিশাল যেটা খুলনা জিতছে, চট্টগ্রাম রাজশাহী ম্যাচে চট্টগ্রাম জিতছে, ঢাকা রংপুরের ম্যাচে ড্র হয়েছে,
ময়মনসিংহ সিলেটের ম্যাচ ড্র হয়েছে। এবার আজকের যে ম্যাচ হয়েছে সেখানে এরপরে ম্যাচ হচ্ছে 1 তারিখে, যেখানে হচ্ছে ঢাকা ভার্সেস সিলেট, খুলনা ভার্সেস রাজশাহী, চট্টগ্রাম ভার্সেস বরিশাল এবং ময়মনসিংহ ভার্সেস রংপুর। দাঁড়া 1 সেকেন্ড, 1 মিনিট। আজকে তেমন কোনো ম্যাচ নাই, দেখাবো তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর আমি কিন্তু জিমে আছি, তো কালকেও প্রবলেম আমি জিমে থেকেই ব্লগটা করব, সেম জায়গায় সেম স্পটে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগ। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল করবে। চলে গেছে, গুড বাই গাইস, গুড বাই, লাভ ইউ গাইস, উম্মা।